Here is my another surprise gift of this month. Literally I had zero idea. All of a sudden সে আমাকে ফোন দেয় যে আমার একটা পার্সেল আসছে যে রিসিভ করো। অ্যান্ড নর্মালি এটা সচরাচরই হয়, কেননা সে শপের যে কোনো কিছু অর্ডার করলে বাসাতে তার নামে আসে অ্যান্ড দেন আমার রিসিভ করতে হয়, তারপরে সে শপে নিয়ে যায়। তো আমি ওই রকম কিছু একটা মনে করেছি, এনে আমি বাসায় রেখেও দিয়েছি। এরপর উনি লাঞ্চ করতে এসে বলে যে বক্সটা দাও, আমি দোকানে দিয়ে আসি, তারপরে হচ্ছে লাঞ্চ করব। তো আমিও দাঁড়াতে বক্সটা দিতে যাই, সে বলে যে খুলে জাস্ট ভেতরের আইটেমগুলি দাও, এত বড় বক্স নিব না আর কি। অ্যান্ড আমিও সরল মনে গিয়ে বক্সটা খুলতে শুরু করি, আর খোলার পরে কর্নার থেকে যখন আমি পিঙ্ক কালার দেখি তখনই আমি বুঝে ফেলছি যে না, এটা দোকানের কোনো কিছু না, এটা আমার জন্য। অ্যান্ড এটা কি ছিল সেটাও আমি এক্স্যাক্টলি বুঝে গিয়েছিলাম, বিকজ আই হ্যাড মাই আইজ অন ইট ফর লাস্ট ফিউ ডেজ। অ্যাকচুয়ালি এটা কায়ালি পারফিউমের একটা পার্সেল ছিল, আর ওদের মাদার্স ডে উপলক্ষে বেশ কিছু অফার্স চলছিল। লাইক ওদের যদি 100 ml এর কোনো কিছু পারচেস করা হয় তাহলে একটা ট্রাভেল পাউচ দেওয়া হবে, 50 ml পারচেস করলে ফোন হোল্ডার দেওয়া হবে, অ্যান্ড দেন 10 ml মিনিয়েচার পারচেস করলে হচ্ছে একটা কেস দেওয়া হবে আর কি পারফিউমের। এছাড়াও কিছু প্যাকেজ টাইপের ছিল, যেমন ডুও প্যাকেজ ছিল, তারপরে হচ্ছে একটা 100 ml এর সাথে একটা ছোট ব্যাগ টাইপের ছিল। আমার এইসবে কোনো ইন্টারেস্ট ছিল না, বাট আমার চোখ যেটা আটকাইছে সেটা হচ্ছে ওদের পারফিউম কেস, মানে 10 ml মিনিয়েচারটা কিনলে যে পারফিউম কেসটা দেওয়া হতো সেটা, মানে আপনি ব্যাগের সাথে আপনার পারফিউমটাকে ঝুলায় রাখতে পারবেন। সো আমার এই ধরনের কিউট কিউট স্টাফ দেখলে অনেক বেশি ভালো লাগে, অ্যান্ড আমার খুব বেশি নিতে ইচ্ছা করে আর কি। সো আমি ওকে একবার দেখাইছি যেটা নিতে ইচ্ছা করছে। তো ওই 10 ml মিনিয়েচারের প্রাইস ছিল হচ্ছে 38 ইউরো করে। সো আমি ভাবলাম এটা অর্ডার দিয়ে দিই, বাট অর্ডার দিতে গিয়ে দেখি যে ডেলিভারি চার্জ হচ্ছে 15 ইউরো, মানে 38 ইউরোর একটা জিনিসের জন্য 15 ইউরো হচ্ছে আমার ডেলিভারি চার্জ দিতে হবে। আর আমার একটা অভ্যাস হচ্ছে, অন্যান্য দিকে আমি হাজার হাজার টাকা খরচ করলেও আমার সমস্যা নেই, বাট ডেলিভারিতে আমি 1 টাকাও খরচ করতে চাই না। আই থিঙ্ক এটা আমার না আরো অনেকেরই এই স্বভাবটা আছে। বাট তখন আমার হাজবেন্ড বলে যে নিয়ে নাও, সমস্যা কি, পছন্দ হয়েছে তো নিয়ে ফেলো। অ্যাকচুয়ালি 85 ইউরোর উপরে যদি অর্ডার করা হতো তাহলে ডেলিভারি চার্জ ফ্রি ছিল, বাট আমার এখন অন্যান্য পারফিউমও দরকার ছিল না, বিকজ আই অলরেডি হ্যাড সো মেনি। আর এরপর থেকে আমার সামনে এটার কন্টিনিউয়াস অ্যাড, স্পন্সর অ্যাডগুলি আসছিল। ইভেন ওর সামনে ও আমাকে বারবার দেখাচ্ছে, দেখো আমার সামনে আসতেছে, বাট আমি জানি না সে কোন টাইমে এগুলা করছে। তো আমি এমনি একবার যখন তাকে দেখাচ্ছিলাম তখন বলছিলাম যে ওদের এই এই স্মেলগুলা পারফিউমগুলো হচ্ছে ভালো বেশি। সো সে নিজে থেকে হচ্ছে 100 ml এর একটা আর 10 ml মিনিয়েচার একটা, আর আমি ঠিক যেই স্মেলগুলা যেই সাইজটাতে চাচ্ছিলাম ওই সাইজগুলাই হচ্ছে উনি অর্ডার করছে, ওই স্মেলগুলাই উনি অর্ডার করছে। আমাকে বুঝতেও দেন, আর আমি বললাম যে আমি নিতামও না শুধু শুধু এখন বড় একটা। তো এরপরে ওনাকে আমি বললাম যদি আমি অর্ডার দিয়ে দিতাম, পরে বলতেছে আমি জানি যে তুমি আমাকে না জানা এখন কিছু অর্ডার দিবা না, আর তুমি যদি আমাকে জানাইতে যে তুমি অর্ডার দিবা তাহলে আমি হয়তো একটু রাগ দেখাইতাম, আমি করতাম যে না এখন নেওয়া লাগবে না, পরে নিও, এরকম কিছু। আর তুমি আমাকে এটা যখন দেখাইছো আমি ওই দিনই অর্ডার দিয়ে ফেলছি। আই ওয়াজ লিটারলি সো হ্যাপি। আসলে কোনো জিনিস প্রয়োজন হোক বা না হোক, প্রিয়জনের কাছ থেকে গিফট পেতে বা সারপ্রাইজ গিফট পেতে এমনিও অনেক বেশি ভালো লাগে। অ্যান্ড দুইটা পারফিউমের স্মেল এত বেশি নাইস, বিশেষ করে ওদের ভ্যানিলা 28টা তো মানে খুবই বেশি পপুলার, অ্যান্ড সেকেন্ড পারফিউমটাও অনেক বেশি পপুলার। এদের দুইটা স্মেলই অনেক অনেক বেশি নাইস। আর তার গিফট দেওয়ার জন্য কোনো কারণ লাগে না, কেননা তার মধ্যে এগুলোর জন্য কোনো স্পেসিফিক ডে বা অকেশন এগুলির প্রয়োজন পড়ে না। আর আমার মনে হয় যে আমি অকেশনের থেকে বেশি বিনা অকেশনগুলিতেই বেশি গিফট পেয়ে থাকি। সো হি জাস্ট মেড মাই ডে।